আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? অবশেষে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চাইলেন বিচারপতি মানিক। টকশোয়ের শেষে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলাতে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে গত রোববার বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন মানিককে লিগ্যাল নোটিশ পাঠান ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ। এর জবাবে গত সোমবার সাবেক বিচারপতি মানিক লিখেছেন তিনি একজন হাইপারটেনশন ও ডায়াবেটিসের রোগী। টকশোয়ের দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল, ফলে তার ব্লাড সুগার নেমে যায় ও ব্লাড প্রেশার বেড়ে যায় এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন, যার কারণে তিনি তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। তানফির লিমন, চ্যানেল আই। 6000 mAh battery, one and only Power Master, Next G N73.